নিয়োগের দাগি আরো একজনের খোঁজ মিলেছে। রায়গঞ্জের এক বিদ্যালয়ের শিক্ষক যাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। হযরত উমর ফারুক তার নাম, আর এই শিক্ষককে ঘিরেই বিতর্ক। তালিকায় 502 নম্বরে নাম ফারুকের। নিয়োগের দাগি আরো একজনের খোঁজ মিলেছে। রায়গঞ্জের এক বিদ্যালয়ের শিক্ষককে ঘিরে এবার বিতর্ক তৈরি হয়েছে। তার নাম হযরত উমর ফারুক। ভবানন্দ সিংহ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভবানন্দ, এই হযরত উমর ফারুক সম্পর্কে কি জানা যাচ্ছে? ভবানন্দ, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, আরেকবার যদি প্রশ্নটা করো। হযরত ফারুক এর সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, যেমনটা অভিযোগ উঠে আসছে, এই হযরত উমর ফারুক এই শিক্ষক, তিনি মহারাজা জগদীশনাথ রায়গঞ্জের যে হাই স্কুল, সেই উচ্চ বিদ্যালয়ে তিনি চাকরি করতেন। তার নাম যখন সমস্ত স্কুল থেকে শিক্ষকরা চলে যাচ্ছে, ধীরে ধীরে যে এসএসসি দুর্নীতি মামলায় যে নামগুলো উঠে আসছিল, তখন থেকে তিনি স্কুলে আসা বন্ধ করে দেন। এরপরেই একটা জিনিস জানা যায়, এই হযরত উমর ফারুক তার আবার এসএসসিতে পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড এবং নামের তালিকা চলে এসছে, সেটা এই জগদীশনাথ স্কুলেই এসছে, এমনটা শোনা যায়। এতেই কিন্তু একটা গুঞ্জন তৈরি হয় শিক্ষক মহলে, এটা কি করে সম্ভব? একজন শিক্ষক যিনি ওই স্কুলে চাকরি করতেন, সেখানেই তার এসএসসি সিট পড়ছে, একটা গুঞ্জন তৈরি হয়। কিন্তু দুজনই যে একই হযরত মোহাম্মদ ফারুক, এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল এই শিক্ষকদের মধ্যে। তারপরেই 502 নম্বর টেন্টের তালিকায় 502 নম্বরে হযরত উমর ফারুক বলে আবার একটি নাম দেখা যাচ্ছে, এবং সেই নামের পরেও কিন্তু সেই যে টেন্টেড সেটা পরিষ্কার হয়েছে। এরপরে যে বড় প্রশ্ন চিহ্ন উঠছে, একজন টেন্টেড শিক্ষক যদি এই হযরত মোহাম্মদ ফারুক, ওই হযরত মোহাম্মদ ফারুক হন, তাহলে পরে একজন টেন্টেড শিক্ষক কি করে নিজের স্কুলে কি করে এইভাবে করে একটা সুযোগ পেলেন? এটা নিয়ে কিন্তু বিরোধীরা ইতিমধ্যেই সুর চড়াচ্ছেন। তারা বলছেন বিশাল বড় দুর্নীতি এর মধ্যে আছে, বিরাট বড়ভাবে আরো বড় দুর্নীতি হচ্ছে। এই এসএসসি পরীক্ষা নিয়ে যখন চতুর্দিকে এত হইচই কাণ্ড পড়ে রয়েছে, তখন একজন টেন্টেড শিক্ষক তিনি তার নিজের স্কুলের পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছিলেন, যদিও সুপ্রিম কোর্টের অর্ডারে যে টেন্টের তালিকাটা প্রকাশিত হয়েছে তার মধ্যে ওই হযরত উমর ফারুকের নাম দেখা যাচ্ছে। এখন সকলে যারা প্রশ্ন করছেন, এই ঘটনার তদন্ত হওয়া উচিত, এবং এই 3 হযরত মোহাম্মদ ফারুক কারা, এরা কি 3 জনই এক না 3 জন আলাদা, সমস্ত ব্যাপারে পরিষ্কার করুক এসএসসি, এই দাবি কিন্তু বিরোধীরা তুলছেন। এবং ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের শিক্ষানুরাগী মহলে। মধুমন্তী, ধন্যবাদ ভবানন্দ। কথা বললাম প্রতিনিধি ভবানন্দ সিংহর সঙ্গে। এবার রায়গঞ্জের যে বিদ্যালয়ে এই হযরত উমর ফারুক শিক্ষকতা করতেন এবং যাকে নিয়ে এত বিতর্ক, এর সম্পর্কে বাকি বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কি বলছেন শোনাবো। হযরত উমর ফারুক আমাদের এই যে সেকশনের মাস্টারমশাই ছিলেন, উনি তো এখন টেন্টেড হয়ে আমাদের স্কুলে আর আসেন না। 4-5 মাস হবে, বেশি হবে স্কুলে আসেন না। তো ওর মধ্যে হযরত উমর ফারুক বলে একজনের নাম আছে বলে আমি শুনতে পাচ্ছি। থাকলেও থাকতে পারে, আমি এই মুহূর্তে কনফার্ম শিওর না আর কি। তো গতকাল একটা টেন্টেড লিস্টও আমাদের ডাউনলোড করা হয়েছে, পেয়েছি। ওই লিস্টের নাম থাকলেও বা আমাদের লিস্ট মানে পরীক্ষা লিস্টে যে নাম আসছে হযরত উমর ফারুক একই ব্যক্তি কিনা সেটা একটা ব্যাপার আছে, দেখতে হবে আর কি। এবার শোনাবো উত্তর দিনাজপুরের তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, তিনি কি বলছেন এই গোটা বিষয় নিয়ে। সবচেয়ে ক্ষতি হয়েছে যারা যোগ্যরা যারা ছিল তাদের পুরোটাই, যেহেতু একদম সুপ্রিম কোর্টের ব্যাপার, সেখানে তো কারো কিছু বলার থাকে না। এনারা যোগ্যতার ভিত্তিতেই চাকরিটা পেয়েছিলেন। আশা করছি নিশ্চয়ই আবার চাকরিটা, যেটা নতুনভাবে ওনারা পরীক্ষা দেবেন, আবার সেই চাকরিটা নিশ্চয়ই পাবেন। অযোগ্যের একটা লিস্ট বেরিয়েছে, তার মধ্যে কার কার নাম আছে স্পেসিফিক্যালি ওইভাবে মন্তব্য করে তো লাভ নেই। নিশ্চয়ই যোগ্যতার ওনাদের অভাব ছিল বলেই অযোগ্য এই লিস্টে নাম আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।